الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله جل وعلا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم পয়াম ইনসানিয়াত বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি পয়াম ইনসানিয়াতের সম্মানিত আমির শাইখুল হাদিস হযরত মাওলানা ডক্টর শহীদুল ইসলাম ফারুকী দামাত বরকাতুহুম, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আমরা গভীর উদ্বিগ্নের সাথে লক্ষ্য করছি যে দেশের 18 কোটি মানুষের একটা জোরালো দাবি ছিল প্রতিটি প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার। সেই দাবিকে উপেক্ষা করে বর্তমান সরকার সেই প্রাথমিক শিক্ষালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ প্রদান করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা খুব গভীরভাবে লক্ষ্য করছি আমাদের সমাজ আজ খুব সংকটময়। আজকে মানবতার অবক্ষয় চলছে, নৈতিকতা সমাজের মধ্যে নাই বললেই চলে। আজকে আমাদের পারিবারিক যে অশান্তি, এর মূল কারণ হলো আমাদের মধ্যে নৈতিকতার চরম অবক্ষয়। নৈতিকতা যদি শিখতে হয় তাহলে শিখবো কোথা থেকে? নৈতিকতা শিক্ষার মূল ভিত্তি হলো ধর্মীয় শিক্ষা। আমাদের প্রাথমিক স্তরগুলোতে যে সকল ছেলেমেয়েরা পড়াশোনা করে, সেই শিশুদের জীবনের বীজ তোলা হলো প্রাথমিক স্তর। সেই প্রাথমিক স্তরগুলোতে আমরা আমাদের শিশুদের অন্তরে যেই ধরনের বীজ রোপণ করব, ভবিষ্যতে সেরকম ফলাফলই আমরা ভোগ করতে পারবো। আজকের শিশুদের অন্তরে যদি আমরা ধর্মীয় শিক্ষা ঢুকিয়ে দিতে পারি, নৈতিকতা ঢুকিয়ে দিতে পারি, সততা ঢুকিয়ে দিতে পারি, ভবিষ্যতে এই ছেলেগুলো দেশের মধ্যে বড় বড় পদে বসে দুর্নীতি করবে না। এই ছেলেগুলো, এই মেয়েগুলো সমাজের মধ্যে অন্যায় অশ্লীলতা ছড়াবে না, পাপের মধ্যে লিপ্ত হবে না। আমার প্রিয় উপস্থিত ভাইরাম, আমরা খুব লক্ষ্য করছি, দেখেন গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা দেখি গানের শিক্ষক নিয়োগ দেন, গানের শিক্ষকের মাধ্যমে ফায়দা কি? শিশুদের লাভ কি হবে? আজকের শিশুরা জাগতিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, হতে হবে, দরকার আছে, কিন্তু জাগতিক শিক্ষার সাথে সাথে যদি ধর্মীয় শিক্ষা না থাকে তাহলে এই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষে পরিণত হবে না, বরং মানুষ পশুতে পরিণত হবে। আমরা খুব গভীরভাবে লক্ষ্য করি, যদিও কষ্ট লাগবে শুনবেন, তারপরে এটাই বাস্তবতা। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে, ভার্সিটির গণ্ডি পেরিয়ে বড় বড় শিক্ষিত মানুষেরা আমরা দেখি তারা বিশুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াতটুকু করতে পারে না, তাদের দুইটা হাদিস মুখস্থ থাকে না, কোরআনের দুই একটি আয়াতও তারা বলতে পারে না। আল্লাহ তাআলার কাছে যে দোয়া করবে ওই রকম আয়াতগুলো তাদের জানা নাই, জানাজার নামাজ পড়তে পারে না। বড় বড় শিক্ষিত মানুষ বাবার লাশ সামনে নিয়ে মুখটাকে বন্ধ করে চুপ করে ইমাম সাহেবের দিকে তাকিয়ে থাকে। বাবাকে শেষ বিদায় দিচ্ছে, কি বলে বিদায় দিবে এতটুকুন পারে না। সব জায়গায় বাবাকে বিদায় দিচ্ছে, জানাজার সামনে দাঁড়িয়ে বাবাকে ধোঁকা দিচ্ছে। অথচ যদি একজন করে ধর্মীয় শিক্ষক প্রাথমিক শিক্ষালয়গুলোতে নিয়োগ দেওয়া হতো, তবে অবশ্যই প্রাথমিক শিক্ষালয়গুলোতে ধর্মীয় শিক্ষক তাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, জানাজা, বিশুদ্ধ কোরআন তিলাওয়াত শিক্ষা দিতেন। শেষে তাদের মনে হতাশ হওয়া লাগতো না, আফসোস হওয়া লাগতো না। কিন্তু আমরা খুব গভীরভাবে লক্ষ্য করছি সরকার আমাদের এই দাবিকে মূল্যায়ন না করে বরং উল্টা আমরা যেটা চাই না, দেশের জনগণ যেটা চায় না, ধর্মীয় মানুষগুলো যেটা চায় না, সেরকম গানের শিক্ষক নিয়োগ দেওয়ার পায়তারা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং জোরালো দাবি করি প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এটা আমাদের জোরালো দাবি। যদি এই দাবি সহজে মানা না হয় তাহলে দাবি আদায় করার জন্য আমরা রাজপথে নামতে বাধ্য হব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।